হ্যালো বন্ধুরা, আরও একটি হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে তোমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোলের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে অত্যন্ত বাছাই করে সংশোধন করা 100টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা সময়ের অভাবে টেস্ট পেপার থেকে প্রশ্ন দেখে উঠতে পারোনি তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ফলো করো, তোমাদের প্রিপারেশান 100% এখানেই কমপ্লিট হয়ে যাবে। দেখো, এটা সেট 1-এর প্রশ্ন এবং সেট 2 আমাদের চ্যানেলে দেওয়া হবে এবং এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, মহাদেশীয় সঞ্চরের মতবাদটি কার? উত্তর হলো অ্যালফ্রেড ওয়েগনার। প্যানজিয়া শব্দের অর্থ কী? উত্তর হলো সমগ্র স্থলভাগ। প্যানজিয়াকে পরিবেষ্টিত করে থাকা বিশাল মহাসাগরটির নাম কী ছিল? উত্তর হলো প্যান্তাসালা। দুই বা ততোধিক পাত যখন পরস্পরের অভিমুখী হয় তখন তাকে কী ধরনের পাত সীমান্ত বলে? উত্তর হলো অভিসারী পাত সীমান্ত। স্যান আন্দ্রিয়াস চ্যুতি কোন পাত সীমান্তের উদাহরণ? উত্তর হলো নিরপেক্ষ বা রূপান্তর। পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর হলো হ্যারি হেস। জিগসফিট শব্দবন্ধটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো বুলার্ড। আবহবিকারের ফলে শিথিল শিলাচূর্ণর স্তরকে কী বলা হয়? উত্তর হলো রেগোলিথ। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কী বলে? উত্তর হলো অঙ্গার যোজন। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? উত্তর হলো পাওয়েল। কার্স্ট অঞ্চলের লাল রঙের মৃত্তিকাকে কী বলা হয়? উত্তর হলো টেরা রোসা। কার্স্ট অঞ্চলের সবচেয়ে বৃহত্তম গর্ত বা অবনমিত রূপকে কী বলে? উত্তর হলো পলিয়ে। বৃষ্টির জল বা গলিত বরফ দ্বারা ভূগর্ভে সঞ্চিত জলকে কী বলা হয়? উত্তর হলো আবহিক জল বা মেটিওরিক জল। দেখো, আমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোলের থার্ড সেমিস্টারের জন্য প্রতিটি অধ্যায় ভিত্তিক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা প্লে স্টোরে গিয়ে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে এবং স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোডও করতে পারবে। যে শিলাস্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হতে পারে কিন্তু জল ধরে রাখতে পারে না তাকে কি বলে? উত্তর হলো অ্যাকুইফ্লুড। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুন পাথরের স্তম্ভকে কী বলা হয়? উত্তর হলো স্টালাকটাইট। অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ ফলকে কী বলে? উত্তর হলো পর্যায়ন। ভূত্বকের কোন অংশ হঠাৎ ও দ্রুত স্থানচ্যুত হলে তাকে কী বলা হয়? উত্তর হলো ধস। চুনাপাথর ও ডলোমাইট গঠিত অঞ্চলে দ্রবণ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপকে কী বলে? উত্তর হলো কাস্ট ভূমিরূপ। নদী গ্রাসের ফলে গঠিত খাড়া ঢালযুক্ত গিরিখাতকে কী বলা হয়? উত্তর হলো অন্ধ উপত্যকা। ভূ অভ্যন্তরে ম্যাগমার শীতলীকরণের ফলে গঠিত খাড়া প্রাচীরের মতো শিলাস্তরকে কী বলা হয়? উত্তর হলো ডাইক। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলকে কী বলা হয়? উত্তর হলো ঘূর্ণবাতের চোখ। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত? উত্তর হলো হ্যারিকেন। দক্ষিণ চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কী বলা হয়? উত্তর হলো টাইফুন। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? উত্তর হলো পশ্চিমা বায়ু। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন গ্যাস পরিমাপের এককের নাম কি? উত্তর হলো ডবসন একক। এল নিনো এর আবির্ভাব প্রথম কোন মহাসাগরে দেখা যায়? উত্তর হলো প্রশান্ত মহাসাগর। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ বৃষ্টি ও ঝড়ঝণ্ডা সৃষ্টি হয়? উত্তর হলো ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। আইটিসিজেড এর পূর্ণ রূপ কি? উত্তর হলো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হলো হাইগ্রোমিটার। লু কোন ধরনের বায়ুর উদাহরণ? উত্তর হলো স্থানীয় উষ্ণ বায়ু। উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হয় তাকে কি বলে? উত্তর হলো ডোলড্রামস বা শান্ত বলয়। কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ এএফ বলতে কোন জলবায়ুকে বোঝায়? উত্তর হলো নিরক্ষীয় বৃষ্টিবহুল জলবায়ু। উচ্চ গতিসম্পন্ন আঁকাবাঁকা সংকীর্ণ বায়ুপ্রবাহ যা ট্রপোপজের কাছে প্রবাহিত হয় তাকে কি বলে? উত্তর হলো জেট বায়ু। ঘূর্ণবাতের সম্মুখে দুটি ভিন্ন প্রকৃতির বায়ুপুঞ্জের মিলনস্থলকে কি বলা হয়? উত্তর হলো সীমান্ত। পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি? উত্তর হলো মারিয়ানা খাত। সমুদ্র জলের গড় লবণতা কত? উত্তর হলো 35%। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কি? উত্তর হলো ভ্যান হ্রদ। সমুদ্রের তলদেশে জমাকৃত চুন জাতীয় বা সিলিকা জাতীয়
কাদার স্তরকে কি বলা হয়? উত্তর হলো সিন্ধু কর্দবা ওজ। উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরে মিলিত হয়? উত্তর হলো আটলান্টিক মহাসাগরে। ভারত মহাসাগরের একটি সাময়িক বা ঋতুভিত্তিক সমুদ্র স্রোতের নাম কি? উত্তর হলো মৌসুমী স্রোত। সমুদ্রের অগভীর মগরছড়াগুলো মূলত কী ধরনের অর্থনৈতিক কাজের জন্য বিখ্যাত? উত্তর হলো বাণিজ্যিক মৎস্য চাষ ও আহরণ। কোন বলের প্রভাবে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়? উত্তর হলো কোরিওলিস বলের প্রভাবে। দেখো, তোমাদেরকে আরেকবার বলে রাখি, সমস্ত প্রশ্নগুলো একেবারে এবিটিএ টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে সংকলিত করে এবং বেছে বেছে তোমাদের পরীক্ষার সুবিধার্থে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার্থী থার্ড সেমিস্টারের জন্য প্রশ্নগুলো মন দিয়ে দেখো, অত্যন্ত কাজে আসবে। এবং এই স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। সারগাসো সাগর বা শৈবাল সাগর কোন মহাদেশে অবস্থিত? উত্তর হলো উত্তর আটলান্টিক মহাসাগরে। সমুদ্র জলের উলম্ব চলাচলকে কি বলা হয়? উত্তর হলো আপওয়েলিং। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো এজি ট্যান্সলে। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কোনটি? উত্তর হলো সূর্য। লিন্ডেম্যানের 10% অনুযায়ী সূত্র অনুযায়ী একটি ট্রপিক স্তর থেকে পরবর্তী স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? উত্তর হলো 10%। বাস্তুতন্ত্রের যে সজীব উপাদান নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাকে কি বলে? উত্তর হলো উৎপাদক। মৃত জীবজন্তু ও পচা পাতা খেয়ে জীবন ধারণকারী প্রাণীদের কি বলা হয়? উত্তর হলো ডেট্রিটিভোর বা ডেট্রিটাস খাদক। খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরকে কি বলা হয়? উত্তর হলো ট্রফিক স্তর। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদের কি ধরনের অভিযোজন দেখা যায়? উত্তর হলো হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদ। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে জনপ্রিয় করেন? উত্তর হলো ওয়াল্টার জি রোজেন। কোনো নির্দিষ্ট জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করাকে কি বলা হয়? উত্তর হলো ইন সিটু সংরক্ষণ। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? উত্তর হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে কি বলে? উত্তর হলো মানুষ জমি অনুপাত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? উত্তর হলো মেঘালয়। জনসংখ্যার বিবর্তন মডেলের প্রথম পর্যায়কে কি বলা হয়? উত্তর হলো উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার পর্যায়। জনসংখ্যা বিবর্তন মডেলের কোন পর্যায়ে জনবিস্ফোরণ ঘটে? উত্তর হলো দ্বিতীয় পর্যায়ে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হলো বিহারে। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর হলো অরুণাচল প্রদেশ। জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি কি? উত্তর হলো মোট জনসংখ্যা বাই মোট আয়তন। পরিব্রাজনের ক্ষেত্রে নিজের এলাকা থেকে অন্য এলাকায় চলে যাওয়ার বাধ্যকারী উপাদানকে কি বলা হয়? উত্তর হলো বিকর্ষণকারী উপাদান। ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? উত্তর হলো কেরালা। কাম্য জনসংখ্যা দেখা গেলে মাথাপিছু আয় কেমন হয়? উত্তর হলো সর্বাধিক হয়। সোনালী চতুর্ভুজ কোন 4টি মেগাসিটিকে যুক্ত করেছে? উত্তর হলো দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর হলো NH-44। ভারতের প্রাচীনতম বৃহত্তম শোধনাগার বা বন্দর ভিত্তিক পরিবহন পথ কোনটি? উত্তর হলো রেলপথ। রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। উত্তর ও দক্ষিণ ভারতকে যুক্তকারী সড়ক করিডোরটির নাম কি? উত্তর হলো উত্তর দক্ষিণ করিডোর। ভারতের প্রথম রেল যোগাযোগ কোন 2টি স্টেশনের মধ্যে শুরু হয়েছিল? উত্তর হলো বোম্বে থেকে থানে। কোন পরিবহন মাধ্যমকে ভারতের জীবনরেখা বলা হয়? উত্তর হলো ভারতীয় রেলপথ। সবচেয়ে সস্তা বা ব্যয় সাশ্রয়ী পরিবহন মাধ্যম কোনটি? উত্তর হলো জলপথ। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে কি বলা হয়? উত্তর হলো ই-কমার্স। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর হলো আর্যভট্ট। পাইপ লাইনের মাধ্যমে মূলত পরিবহন করাকে কি বলা হয়? উত্তর হলো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। চ্যুতি রেখা বরাবর ভূখণ্ডের অনুভূমিক সরণ ঘটলে তাকে কি বলে? উত্তর হলো স্ট্রাইক স্লিপ চ্যুতি। চুনাপাথর অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীর যে অংশটি হঠাৎ ভূগর্ভে বিলীন হয়ে যায় তাকে কি বলে? উত্তর হলো অন্ধ উপত্যকা। প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় কোন পাতের সীমান্তে অবস্থিত? উত্তর হলো প্রশান্ত মহাসাগরীয় পাত।
মৃত্তিকায় হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কেমন হয়? উত্তর হলো কালো বা গাঢ় বাদামি। ক্রান্তীয় অঞ্চলে প্রবল বেগে ঘূর্ণায়মান বিধ্বংসী ঝড় আমেরিকায় কী নামে পরিচিত? উত্তর হলো টর্নেডো বা হ্যারিকেন। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কিসের সম্ভাবনা থাকে? উত্তর হলো ঝড় বৃষ্টি বা ঘূর্ণবাতের। বাস্তুতন্ত্রে পুষ্টি মৌলসমূহের আবর্তন চক্রকে কী বলা হয়? উত্তর হলো ভূ রাসায়নিক চক্র। একটি আন্তর্জাতিক স্তরের পরিবেশ সংরক্ষণ সংস্থার নাম কি? উত্তর হলো IUCN। ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর হলো সিকিম। ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ কোনটি? উত্তর হলো জাতীয় জলপথ 1 হলদিয়া থেকে এলাহাবাদ। চুনাপাথর ও তরল জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট কাস্ট গুহার মেঝে থেকে গড়ে ওঠা স্তম্ভকে কী বলা হয়? উত্তর হলো স্টালাগমাইট। আইসোথ্যালিন রেখা দ্বারা সমুদ্রের কোন বৈশিষ্ট্যকে মানচিত্রে দেখানো হয়? উত্তর হলো সমান লবণতা বা স্যালিনিটি। বাস্তুতন্ত্রে ব্যাঙ ফড়িং খায়, এটি কোন স্তরের খাদক? উত্তর হলো গৌণ খাদক। কোনো দেশের জনসংখ্যা যদি তার সম্পদের তুলনায় অনেক কম হয় তবে তাকে কি বলে? উত্তর হলো জনাভাব। তথ্য প্রযুক্তির আদান প্রদান প্রধানত কোন ক্ষেত্রের অর্থনৈতিক কাজ? উত্তর হলো চতুর্থ ক্ষেত্র। ভূগর্ভস্থ জলস্তর যেখানে সারা বছর জল পাওয়া যায় তাকে কি বলে? উত্তর হলো স্থায়ী সম্পৃক্ত স্তর। আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হলো? উত্তর হলো বেঙ্গুয়েলা স্রোত। অ্যামাজন অববাহিকায় কী ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর হলো নিরক্ষীয় জলবায়ু। রেড ডাটা বুক কারা প্রকাশ করে? উত্তর হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস বা IUCN। দুটি রাস্তার মিলনস্থলে সাধারণত কী ধরনের বস্তি গড়ে ওঠে? উত্তর হলো L বা T আকৃতির বস্তি। বসতি ভারতের একটি একক বৃহত্তম শিল্প কোনটি? উত্তর হলো কার্পাস বয়ন শিল্প। পূর্ব পশ্চিম করিডোর ভারতের কোন দুটি স্থানকে যুক্ত করেছে? উত্তর হলো শিলচর ও পোরবন্দর। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে? উত্তর হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তির প্রবাহ কেমন হয়? উত্তর হলো সর্বদা একমুখী হয়। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? উত্তর হলো চেন্নাইকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।